আসসালামু আলাইকুম। সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মালিহা হুসাইন। ভারী বর্ষণে বিপাকে পড়েছেন রাজধানীর অফিসগামী মানুষ। সকালে প্রচণ্ড বৃষ্টিতে কাক ভেজা হয়ে অফিসে যেতে হয়েছে ঢাকাবাসীকে। এদিকে অব্যাহত বর্ষণে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। চট্টগ্রামের টানা বর্ষণে নগরীর বেশ কিছু নিম্ন এলাকা তলিয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন মানুষ। বিশেষ করে অফিসগামী মানুষকে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। অধিকাংশ এলাকায় পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে। এদিকে অব্যাহত ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের জেলা শহর সহ আশপাশের নিম্নাঞ্চল এবং নাইক্ষ্যংছড়ি, রোয়াংছড়ি, লামা, আলীকদম উপজেলায় সহস্রাধিক ঘরবাড়ি প্লাবিত হয়েছে। সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা কবলিতরা আশ্রয় কেন্দ্রে উঠতে শুরু করেছেন। আবহাওয়া অফিসের তথ্য মতে 24 ঘন্টায় চট্টগ্রামে 400.3 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টিতে ময়মনসিংহ শহরের প্রধান সড়ক, অলি-গলি পানির নিচে তলিয়ে গেছে। অধিকাংশ এলাকা জলমগ্ন এবং বাসাবাড়িতে পানি উঠেছে। এতে গৃহস্থালী মূল্যবান মালামাল বিনষ্ট হওয়া সহ নাগরিক জীবনে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আরও জানতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদ। আরিজ, বৃষ্টির ফলে নতুন করে কোথাও জলাবদ্ধতা দেখা দিয়েছে কিনা জানাবেন, সাথে জানাবেন যে প্রশাসন কি উদ্যোগ নিল এই ব্যাপারে। মালিহা, গত 4 দিনের যে টানা অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে, এই কারণে চট্টগ্রামের জনজীবন বলতে গেলে পুরোটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। নগরীর আগে যেখানে নিম্নাঞ্চল প্লাবিত হতো, এখন প্রতিটা জায়গায় আসলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আর আবহাওয়া অফিস জানিয়েছে আজকেই শুধুমাত্র গত রাত 9টা থেকে আজকে পর্যন্ত প্রায় 225 মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছে। এছাড়া চট্টগ্রামের, আপনি যেটা বলেছেন, চট্টগ্রামের সাথে আসলে এখানে পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে এবং সেই কারণে প্রশাসন বেশ কিছু উদ্যোগ নিয়েছে, আশ্রয় কেন্দ্র চালু করেছে, যদিও বা এখনো পর্যন্ত ওইসব আশ্রয় কেন্দ্রে কেউ আসেনি। এছাড়া চট্টগ্রামের সাথে আসলে কক্সবাজারের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এই কারণে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত যে পর্যটক এক্সপ্রেস, সেগুলো স্থগিত করা হয়েছে সেখানে। এছাড়া এখানে বেশ কিছু যাত্রী আটকা পড়েছে, তাদেরকে বিকল্প উপায়ে এখানে রাখা হয়েছে। অনেকে আবার তাদের নিজের গন্তব্যস্থলে ফিরে গেছে। এছাড়া আজকে আপনি জানেন যে বরি আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম, কক্সবাজার, 3 পার্বত্য চট্টগ্রামের যেসব কেন্দ্রগুলো আছে সব শিক্ষা এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া আমরা দেখেছি রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীরা আজকে যে চট্টগ্রাম এবং কক্সবাজারের রেল যোগাযোগ স্বাভাবিক করতে তারা বিভিন্ন স্থান যে পরিদর্শন করছেন। মালিহা, এই ছিল এখানকার সর্বশেষ। জানছিলাম চট্টগ্রামের জলাবদ্ধতার খবর। বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলার বুধবারের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলায় বুধবারের এইচএসসি আলিম, এইচএসসি বিএমটি, এইচএসসি ভোকেশনাল এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব পরীক্ষার সংশোধিত সময়সূচি পরে জানানো হবে। চট্টগ্রাম ও রাঙ্গামাটিতে স্থগিত থাকলেও দেশের বাকি সব জেলার সব শিক্ষা বোর্ডের পরীক্ষা পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। সাভার উপজেলা পরিষদে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এক সাংবাদিককে প্রায় 2 ঘন্টা আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। আক্রান্ত সাংবাদিকের নাম দিদারুল ইসলাম। তিনি ঢাকা টুডের স্টাফ রিপোর্টার। ভুক্তভোগী সাংবাদিক অভিযোগ করেছেন, সরকারের ব্যয় সংকোচন নীতির বিপরীতে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এসি, ফ্যান ও লাইট চালিয়ে বহিরাগতদের নিয়ে বিশ্বকাপ ফুটবল খেলা দেখছিলেন সাভার উপজেলার সহকারী কমিশনার আব্দুল্লাহ আল আমিন ও আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার শাহাদাত হোসেন খান। এ নিয়ে প্রশ্ন করায় সন্ত্রাসীরা দিদারকে মারধর ও ক্যামেরা ভাঙচুর এবং মেমোরি কার্ড ছিনিয়ে নেয়। সাংবাদিক দিদারের মুঠোফোনের গুরুত্বপূর্ণ তথ্য মুছে দেয় নির্যাতনকারীরা। সাভার উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টার মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।